Om Brahmanandam Paramasukhadam Kevalam Jnanamurti Dvandatitam Gagana Sadrisham Tattvamasyadi Laksham Ekam Nityam Bimalachalam Sarvada Sakshibhutam Bhavatitam Triguna-rahitam Sadgurum Tam Namami. Om Yashmadjatam Jagata Sarvam Yashmineva Viliyate Yenidam Dhyate Chaiva Tashmai Shri Gurave Namaha. Om Shri Gurave Namaha. Om Shri Gurave Namaha. Om Shri Gurave Namaha. অযাচক আশ্রম প্রতিষ্ঠাতা, জগন্মঙ্গল সাধনার প্রবর্তক, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, স্বাবলম্বন ও ব্রহ্মচর্যের প্রমূর্ত বিগ্রহ, আচণ্ডাল ব্রাহ্মণে স্ত্রী শূদ্র নির্বিশেষে ব্রহ্মগায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, অসাম্প্রদায়িক ধর্মচর্চার পথিকৃৎ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অখণ্ড সংঘগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব 1886 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর মঙ্গলবার ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তিনি আবির্ভূত হয়েছিলেন চাঁদপুর শহরের এক সম্ভ্রান্ত সাধক পরিবারে। পিতা সাধক কবি সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়, মাতা মমতাময়ী দেবী, পিতামহ পুণ্যশ্লোক হরিহর গঙ্গোপাধ্যায় সেই সময়ের বাঙালি সাধুসন সমাজে আতিথ্য সেবার প্রশংসিত এক উজ্জ্বল নক্ষত্র, যাকে মহাত্মা ভোলানন্দ গিরি মহারাজ কলির বৈশিষ্ট্য এই উপাধিতে ভূষিত করেছিলেন। গৃহে নিত্য সাধু সমাগম, শাস্ত্রবিচার, নামজবাদী ধর্মচর্চায় নিরত আত্মীয় পরিমণ্ডল আবির্ভাব এ মহাজীবনের। গৃহে নিত্য সাধু সমাগম দেখেই শৈশব হতেই গভীর নাম জপে নিত্যযুক্ত ছিলেন এই মহাজীবন। নিজেকে সকলের মাঝে নিঃশেষে উজাড় করে দিয়ে জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। জগতের প্রতি তার বিশ্বাস নির্ভর ভালোবাসা সার্থকভাবে ব্যক্ত হয়েছে তার প্রদীপ্ত ঘোষণায়, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। সাম্প্রদায়িকতা পরিক্লিষ্ট, শততা বিভক্ত খণ্ড বিখণ্ড মানব সমাজকে তিনি সর্বজনের
মিলনসূত্র উপহার দিয়েছিলেন। তিনি মানুষের ভাতৃঘাতী দ্বন্দ্বের কারণ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন এবং এই দ্বন্দ্ব হতে মুক্তির সর্বজন গ্রহণীয় পথ প্রদর্শন করেছেন। জগতে নিজের আবির্ভাবের প্রসঙ্গ ইঙ্গিত করে তিনি বলেছিলেন, কভু আমি কহি নাই কথা, প্রচারিতে আপন বারতা, ভাবিকাল জয়ী মানবের পথের কাটার করি নাশ। নিজে তিনি কোনরূপ স্বীকৃতি প্রত্যাশা করেননি। ভবিষ্যতের অভ্যুন্নত মানব সমাজ পূর্ণ মানবিক গুণাবলীতে উদ্ভাসিত চরিত্রে মানুষও পরিপূর্ণ হোক, এই ছিল তার সারা জীবনের সাধনা। এবং তিনি অভ্যুন্নত মানব জাতির সৃষ্টির পরিকল্পনা জগৎকে প্রদান করেছিলেন। তার সর্বালিঙ্গনকারী সমহান দর্শনের মূল সূত্র ব্যক্ত হয়েছে তাঁরই রচিত মহান অখণ্ড সঙ্গীতে। যে অখণ্ড সঙ্গীত তার মতাদর্শ অনুসারীগণের সঙ্গ সঙ্গীত। এই সঙ্গীতের ছত্রে ছত্রে শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর জগতের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা এবং সকল দ্বন্দ্ব নিরসনের মৌলিক নির্দেশনা প্রদান করেছেন। খণ্ড আজিকে হোক অখণ্ড, অনুপরম অনুমিলিত হোক, ব্যথিত পতিত দুঃখী দিনেরা, ভুলুক বেদনা ভুলুক শোক, ছোট বড় সব এক হয়ে যাক, প্রাণে প্রাণে হোক নব অনুরাগ, জীবে জীবে হোক প্রেম বন্ধন, সৃষ্ট হোক আনন্দলোক, অবগত হোক আত্মকলহ, স্বার্থ প্রসূত দুঃখ নিবহ, শরণ্য হোক ত্যাগের মন্ত্র, ত্যাগী অমৃত নহেক ভোগ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অকুতোভয় বিপ্লবী, সমাজ সংস্কারে আপোষহীন সংগ্রামী ও পথ নির্দেশক। তাঁর জীবন কর্ম আপন মহিমায় ভাস্বর। এই কর্মযোগী আপন কর্মক্ষেত্রে ছিলেন মৌলিক। তার চিন্তা ধার করা ভাবুকতা নয়, তার পরিকল্পনা অপর কোনো মনীষীর সুকৌশল অনুকৃতি নয়। ভাবে, ভাষায়, কর্মনির্দেশনায় স্বামীজি সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণরূপে বৈশিষ্ট্যশালী এবং স্বকীয় মৌলিকত্বের মহিমায় ভাস্বর। আপাদমস্তক পূর্বগণের প্রতি নিঃশর্ত শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্বীয় জীবন দর্শনের মৌলিকত্বের পরিচয় দিতে গিয়েই যথার্থই ঘোষণা করেছিলেন, আমি জগতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। মানব জীবনের চরমোৎকর্ষ সংসাধনে তার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তার প্রতিটি নির্দেশনা মৌলিক এবং স্বীয় স্বাতন্ত্র্যে ভাস্বর। এই পুণ্যজীবন জীবনের দর্শনে উদারতা ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম
ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাদ্জাতং জগত সর্বং যস্মিন্নেব বিলীয়তে येनेदं ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। অযাচক আশ্রম প্রতিষ্ঠাতা, জগন্মঙ্গল সাধনার প্রবর্তক, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, স্বাবলম্বন ও ব্রহ্মচর্যের প্রমূর্ত বিগ্রহ, আচণ্ডাল ব্রাহ্মণে স্ত্রী শূদ্র নির্বিশেষে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, অসাম্প্রদায়িক ধর্মচর্চার পথিকৃৎ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অখণ্ড সংঘগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব 1886 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর মঙ্গলবার ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তিনি আবির্ভূত হয়েছিলেন চাঁদপুর শহরের এক সম্ভ্রান্ত সাধক পরিবারে। পিতা সাধক কবি সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়, মাতা মমতাময়ী দেবী, পিতামহ পুণ্যশ্লোক হরিহর গঙ্গোপাধ্যায় সেই সময়ের বাঙালি সাধুসন সমাজে আতিথ্য সেবার প্রশংসিত এক উজ্জ্বল নক্ষত্র, যাকে মহাত্মা ভোলানন্দ গিরি মহারাজ কলির বৈশিষ্ট্য এই উপাধিতে ভূষিত করেছিলেন। গৃহে নিত্য সাধু সমাগম, শাস্ত্রবিচার, নামজবাদী ধর্মচর্চায় নিরত আত্মীয় পরিমণ্ডল আবির্ভাব এ মহাজীবনের। গৃহে নিত্য সাধু সমাগম দেখেই শৈশব হতেই গভীর নাম জপে নিত্যযুক্ত ছিলেন এই মহাজীবন। এই পুণ্য জীবনে জীবন দর্শনের উদারতা ও আপোষহীন দৃঢ়তার যুগপৎ সম্মেলন বিস্ময়কর ও অনুপম। অতি সরল ভাষায় ব্যক্ত শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বরের অধ্যাত্ম দর্শন, সমাজ সংস্কার ও আদর্শ ব্যক্তি জীবন গঠনের নির্দেশনা, শাস্ত্রের নিগূঢ় তত্ত্বের কুসংস্কারের আবর্তে নিষ্পেষিত সাধারণ মানুষের জীবনে নূতন পথের দিশা, যুগ সঞ্চিত বঞ্চনার পাষাণভার হতে মুক্তির সনদ, জীবনের জটিল আবর্ত জয়ে তার নির্দেশনা সহজ, সরল ও সর্বজন গ্রহণীয়। আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সনাতনী সাধনার দার্শনিকতাকে সাধারণ মানুষের ভক্তিকোমল সহজ চিন্তা প্রবাহে সম্পৃক্ত করেছিলেন সফলভাবে। সনাতন ধর্মের উদারতা, সাম্য এবং একনিষ্ঠাকে তিনি বিস্মৃতির অতল তল থেকে টেনে এনে সর্বজনের কল্যাণে নূতন আঙ্গিকে পরিবেশন করেছিলেন। এই মহাজীবনের পরম মধুর সুমহান দর্শনের অনুকথা সর্বশ্রেণীর মানুষের কল্যাণের নির্দেশিকা। মানুষের সেবায় ধারাবাহিকভাবে মহাজীবনের কল্যাণ কথা পরিবেশন আমাদের সংকল্পিত ব্রত। ধর্ম জগতের সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে সমালোচিত বিষয়। ধর্ম
যা অধিকাংশ মানুষের নিকটে জীবনের অত্যাবশ্যক সম্পদ, সেই ধর্মই আবার বহু জনের জীবনে অপ্রয়োজনীয় চর্চা মাত্র। কাজেই সঙ্গত একটি প্রশ্ন এসেই যায়, ধর্ম তবে কি এবং আমরা ধর্ম করি কেন? এই জগতে ধর্মের সংজ্ঞা কতভাবে যে মনীষীগণ প্রদান করেছেন তার সীমা সংখ্যা নেই। আবার ধীমান পুরুষগণও ধর্মকে কত নেতিবাচকভাবে যে সংজ্ঞায়িত করেছেন তারও সীমা সংখ্যা নেই। জটিল তত্ত্বে সমৃদ্ধ এত সব প্রচারের মাঝে ধর্ম প্রসঙ্গে আচার্য স্বামী স্বরূপানন্দজির সহজতম সংজ্ঞা, যাহা মানুষকে মানুষের আপন করে তাহাই ধর্ম, যাহা মানুষকে মানুষের পর করে তাহা অধর্ম। ধর্মের সংজ্ঞা এমনই মধুর যে এর অনুশীলন ধর্মকে সকলের নিকটে জীবনের অতি অবশ্যই পালনীয় অনুশীলন রূপে প্রকাশ করে। মানুষকে আপন ভাবা, আপন করাই যদি ধর্ম হয়, তবে বিবেকবান মানুষ মাত্রই ধর্মের ছত্রছায়া থাকাকে গৌরবজনক জ্ঞান করবেন। প্রচলিত ধর্ম অধর্মের দ্বন্দ্বের হবে অবসান, কিন্তু বর্তমানে এই দ্বন্দ্ব এক কঠোর বাস্তবতা। সনাতন ধর্মের পরিচয় ধর্ম সর্বেষাং মধু, ধর্ম সকলের জন্যই কল্যাণবাহী। মনে হয় ধর্মেরও পরিচয় হিন্দু সমাজের মানুষ বহুদিন ভুলে গেছে। তাই আজ ধর্মের নামে মানুষের কাছে নেমে এসেছে অত্যাচার, অবিচার, অপমান এবং নৃশংসতা। ধর্ম অনুশীলনের চেয়ে ধর্মের বেশ ধারণী আজ প্রধান চর্চা হয়ে দাঁড়িয়েছে। তাই ধার্মিকতার চেয়ে ধর্মধ্বজিতাই আজ অধিকাংশ মানুষের অতীব প্রিয়। যুগ যুগ ধরে ধর্মধ্বজীদের জাতাকলে নিষ্পেষিত হয়ে প্রকৃত ধর্মানুরাগী মানুষ আজ দিশাহারা। স্বামী স্বরূপানন্দজি প্রকৃত ধর্মের পরিচয়কে বিস্মৃতির অতল তল হতে টেনে তুলে এনেছিলেন। বলেছিলেন তিনি, ধর্ম যদি নাই দিল রে আত্মাহুতির বল, তবে সে কিসের ধর্ম বল? ধর্ম যদি নাই দিল রে প্রাণের সৎসাহস, নাই শেখালো কি প্রকারে শত্রুরা হয় বশ, লাভ কি মিথ্যা উচ্চ রবে, তেমন ধর্মে কি কাজ হবে, ধর্মকিরে সেবন করা মিষ্টি হলাহল। ঐক্য সখ্য পবিত্রতা নাই যদি রে দেয়, ধর্ম যদি সর্বনাশা ধ্বংসে টেনে নেয়, ধর্ম যদি কেবল তোরে করে রে দুর্বল, তেমন ধর্ম পালন করে ভণ্ড কপট খল। তেমন ধর্মে নাই কোনো কাজ, পরিত্যাগে কোথায় কি লাজ, দূর করে দে সবল হস্তে কুসংস্কারের মল। ধর্মনিষ্ঠ তারাই যারা কর্মে সমুজ্জ্বল। ধর্ম প্রাণের পুণ্য প্রকাশ, ধর্ম প্রাণের পুণ্য প্রসার, ধর্ম হরে দুর্গতি ভার। যথার্থ যে ধর্ম করে দুর্বলে সবল, আত্মদানের দেয় সামর্থ্য দীপ্ত অচঞ্চল। শ্রী শ্রী স্বামীজি ধর্মকে এইভাবেই উপলব্ধি করেছিলেন এবং সমগ্র সমাজের কল্যাণকর জীবন বিধান রূপে ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন। আমরা কেন ধর্ম চর্চা করব? আচার্য স্বরূপানন্দজি এই প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে বললেন, ধর্মচর্যা দেহে বল, মনে বীর্য, আচরণে সাহস, চেষ্টায় শৌর্য, অধ্যবসায়ে দুর্ধর্ষতা এবং অদৃষ্টবাদে অনাস্থা প্রদান করবে। ধর্মচর্যা কঠোর কর্মে, দুর্দম্য প্রয়াসে, পরার্থে আত্মত্যাগে সামর্থ্য দেয়। পরার্থে আত্মত্যাগ অর্থাৎ দ্ব্যর্থহীন স্বার্থহীন জনসেবা প্রকৃত ধর্মের অন্যতম মৌলিক প্রধান শর্ত। দেহ মন প্রাণ কর্ম সামর্থ্য ও আত্মবিশ্বাসে আস্থা ও শক্তি সঞ্চয়, এ সকল কিছু ধর্মের নামে অর্জন করার পরেও যদি না থাকে হিংসা জয়ের সামর্থ্য, না থাকে পরের কল্যাণে স্বার্থহীন
ত্যাগ এর অনুশীলনের সামর্থ্য, তবে ধর্ম পালনের ঘটা যত ব্যাপকই হোক না কেন, আমাদের অন্য সকল প্রয়াস যতই সফল হোক না কেন, সকলের জন্য প্রেমের মঙ্গলবাহু প্রচারিত করার অক্ষমতার কারণে সেগুলো ধর্মপদবাচ্য হবে না। এইটি শ্রী শ্রী স্বরূপানন্দের সুস্পষ্ট সিদ্ধান্ত। আবার প্রচলিত দৃষ্টিতে সেবা ও প্রেমের অনুশীলন চলল, কিন্তু এর সঙ্গে যদি না থাকে আত্মরক্ষা ও আত্মত্রাণের আবশ্যকীয় দেহের বল, মনের বীর্য, আচরণের সাহস, চেষ্টার শৌর্য, অধ্যবসায়ের দুর্ধর্ষতা ও অদৃষ্টতাবাদে অনাস্থা, কঠোর কর্ম, দুর্দম্য প্রয়াসে স্বাভাবিক অভ্যস্ততা, তাকেও স্বামী স্বরূপানন্দজি ধর্ম বলে স্বীকার করেননি। আমাদের প্রাচীন ঋষিগণ ধর্ম বলতে যুগপৎ ইহজাগতিক উন্নতি ও পারমার্থিক কল্যাণকে নির্দেশ করেছিলেন। ইয়তো বা অভ্যুদয়া নিঃশ্রেয়স সিদ্ধি স্বধর্ম। যে জীবনে ইহজাগতিক উন্নতির ব্যাপকতা বিদ্যমান কিন্তু নাই প্রেমের পূর্ণ প্রসার, তা যেমন ধর্ম নয়, তেমনি আত্মরক্ষা ও আত্মকল্যাণ নিশ্চিতে সামর্থ্যহীনতা, প্রকৃত প্রেম তথা সেবার অনুশীলন অসমর্থ এবং পর অনুগ্রহ নির্ভর, এ সকল কারণে দুর্বল বীর্যহীনের প্রেমের অনুশীলনও ধর্মপদবাচ্য নয়। এটাই আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দজির সিদ্ধান্ত। এই বিষয়ে দিক নির্দেশনামূলক তার সিদ্ধান্ত: জীবন গঠনের জন্য দৃঢ় সংকল্প হও, চরিত্রবল লাভ করতে হইবে, মনোবল লাভ করতে হইবে, বাহুবল লাভ করতে হইবে। আত্মরক্ষা ও আত্মত্রাণের জন্য যত প্রকার সদ্গুণ উপার্জন অবশ্যম্ভাবী, সবই একান্ত নিষ্ঠা ও অসীম আত্মবিশ্বাস সহকারে আয়ত্ত করতে হবে। সংযমী হও, ব্রহ্মচর্য পরায়ণ হও, সদাচারী হও, সদ্গ্রন্থ, সৎচিন্তা ও সৎসাহসের বলে নিজের যাবতীয় দুর্বলতা বিদূরিত করো, পাপবুদ্ধি প্রশমিত করো, পুণ্যের পবিত্র জ্যোতিতে জীবনাকাশ উদ্ভাসিত করিয়া লও, জগতে মানুষ বলিয়া পরিচয় দিবার যোগ্যতা সঞ্চয় করো। প্রত্যহ উপাসনা করিবে, প্রত্যহ ব্যায়াম করিবে, প্রত্যহ নিজের চরিত্রে দোষগুণ বিশ্লেষণ করিবে, প্রত্যহ নিজেকে পূর্বদিনের অপেক্ষা শুদ্ধতর, পবিত্রতর, উন্নততর করিবার জন্য প্রয়াসী থাকিবে। প্রত্যহ কোনো না কোনো পরোপকার সাধন করিয়া নিষ্কাম কর্মযোগের অনুশীলনে চেষ্টিত থাকিবে। সুন্দর আদর্শ জীবন প্রকৃত ধর্ম অনুশীলনের বুনিয়াদ। এটা আবার একটু করি। আমাদের প্রাচীন ঋষিগণ ধর্ম বলতে যুগপৎ ইহজাগতিক উন্নতি ও পারমার্থিক কল্যাণকে নির্দেশ করেছিলেন। ইয়তো বা অভ্যুদয়া নিঃশ্রেয়স সিদ্ধি সধর্ম। যে জীবনে ইহজাগতিক উন্নতির ব্যাপকতা বিদ্যমান কিন্তু নাই প্রেমের পূর্ণ প্রসার, তা যেমন ধর্ম নয়, তেমনি আত্মরক্ষা ও আত্মকল্যাণ নিশ্চিতকরণে সামর্থ্যহীনতা, প্রকৃত প্রেম তথা সেবার অনুশীলন অসমর্থ এবং না, এটা হলো না, আবার বলি। বলছি, শুরু করলাম। আমাদের প্রাচীন ঋষিগণ ধর্ম বলতে যুগপৎ ইহজাগতিক উন্নতি ও পারমার্থিক কল্যাণকে নির্দেশ করেছিলেন। তাঁরা বলেছিলেন
ইয়তো বা অভ্যুদয় নিঃশ্রেয়সে সিদ্ধি স্বধর্ম। যে জীবনে ইহজাগতিক উন্নতির ব্যাপকতা বিদ্যমান কিন্তু নাই প্রেমের পূর্ণ প্রসার, তা যেমন ধর্ম নয়, তেমনি আত্মরক্ষা ও আত্মকল্যাণ নিশ্চিতে সামর্থ্যহীন, প্রকৃত প্রেম তথা সেবার অনুশীলনে অসমর্থ এবং পরানুগ্রহ নির্ভর। এ কারণে দুর্বল বীর্যহীনের প্রেমের অনুশীলনও ধর্মপদবাচ্য নয়। এটাই আচার্য স্বরূপানন্দজির সিদ্ধান্ত। এ বিষয়ে দিক নির্দেশনামূলক তার সিদ্ধান্ত: জীবন গঠনে দৃঢ় সংকল্প হও, চরিত্রবল লাভ করিতে হইবে, মনোবল লাভ করিতে হইবে, বাহুবল লাভ করিতে হইবে। আত্মরক্ষা ও আত্মত্রাণের জন্য যত প্রকার সদ্গুণ উপার্জন প্রয়োজনীয়, সবই একান্ত নিষ্ঠা ও অসীম আত্মবিশ্বাস সহকারে আয়ত্ত করিতে হইবে। সংযমী হও, ব্রহ্মচর্য পরায়ণ হও, সদাচারী হও। সদ্গ্রন্থ, সৎচিন্তা ও সৎসঙ্গের বলে নিজের যাবতীয় দুর্বলতা বিদূরিত করো, পাপবুদ্ধি প্রশমিত করো। পুণ্যের পবিত্র জ্যোতিতে জীবনাকাশ উদ্ভাসিত করিয়া লও। জগতে মানুষ বলিয়া পরিচয় দিবার যোগ্যতা সঞ্চয় করো। প্রত্যহ উপাসনা করিবে, প্রত্যহ ব্যায়াম করিবে, প্রত্যহ নিজের চরিত্রের দোষগুণ বিশ্লেষণ করিবে, প্রত্যহ নিজেকে পূর্বদিনের অপেক্ষা শুদ্ধতর, পবিত্রতর, উন্নততর করিবার জন্য প্রয়াসে থাকিবে। প্রত্যহ কোনো না কোনো প্রকার সাধন করিয়া নিষ্কাম কর্মযোগের অনুশীলনে চেষ্টিত থাকিবে। সুন্দর আদর্শ জীবন প্রকৃত ধর্ম অনুশীলনের বুনিয়াদ। এটাই শ্রী শ্রী স্বরূপানন্দের সুনির্দিষ্ট সিদ্ধান্ত। হরি ওম, শুভ নমস্কার।